আপনারা অর্থাৎ সামগ্রিকভাবে যে রাজনৈতিক দলগুলো, আপনারা কি প্রধান উপদেষ্টাকে বা সরকারকে সেই আশ্বাস দিতে ব্যর্থ হচ্ছেন যে আপনারা জাতীয় ঐক্য ধরে রাখতে প্রস্তুত বা ধরে রাখার জন্য আপনারাও প্রচেষ্টা চালাচ্ছেন? প্রথমত বলি যে আমরা আসলে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি এটা তো আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডেই বোঝা যাচ্ছে। ধরেন আমরা এই যে সবাই মিলে যে বসছি এখানে ঐক্য কমিশনে, এখানে সব দলই তাদের যে অবস্থান সেই অবস্থানকে পুনর্বিবেচনা করছে, একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা হচ্ছে, বাংলাদেশকে একটা নতুন ডিরেকশন কীভাবে দেওয়া যায় সেটার জন্য কাজ করছে। আমরা একেবারে প্রথম বৈঠকে মানে 13ই আগস্ট যে বৈঠক হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে আচ্ছা আপনি একটা মানে জাতীয় রাজনৈতিক পরিষদ করেন যেটা আপনাকে আসলে সবসময় সহায়তা দেবে যাতে এই ঐক্যটা ধরে রাখা যায়, এবং সেটা আসলে করা হয় নাই। কেন করা হয় নাই এই উত্তর কিন্তু আমরা কখনো পাইনি। ওই তখন অনেকেই কিন্তু এটা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলেছিলেন যে হ্যাঁ এটা খুব ভালো প্রস্তাব, হ্যাঁ, কিন্তু এই যে এইটা কেন হয় নাই এতদিনে, এবং এইভাবে একটা মানে যদি জাতীয় রাজনৈতিক পরিষদ থাকতো তাহলে এই যে কোন দলকে ডাকা হলো কোন দলকে ডাকা হলো না এই সমস্ত নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠছে, এবং প্রত্যেকবারই যেটা হয় মানে এটা বলতে কিছুটা হাস্যকরও লাগে যে যখনই বিভিন্ন জায়গায় থেকে আসলে সমালোচনা আসে যে কেন এই 4 দলকে ডাকা হলো বাকিদেরকে ডাকা হলো না, তারপরে আবার পরের দিন দেখা যায় যে বাকি দলগুলোকে প্রধান উপদেষ্টা প্রধান সেই 4 দলকে বেশি ভরসা করছেন, আপনাদের উপদেশ আসলে সেই ধরেন আগে 4 দল ছিল না 3 দল ছিল, তৈরি করতে পারেননি। আমি বলি যে কোন সময় 3 দল ডেকেছেন কোন সময় 4 দল ডেকেছেন, কিসের ভিত্তিতে ডাকছেন, এগুলো কি মানে ইয়ের জায়গা? এই বিষয়ে আরো আলোচনা হবে, মানে স্পেসিফিক নাই। আমি মনে করি এখানে একটা মতামত দিয়ে রাখি যে এই সরকার অনেক বেশি আসলে সোশ্যাল মিডিয়া তাড়িত সরকার পরিণত হয়েছে, যেটা আসলে খুব বিপজ্জনক। এই সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটা দিয়ে, হ্যাঁ